আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। দেশের অগ্রযাত্রা যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। জুলাইয়ের চেতনায় দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। কঠোর সমালোচনা করেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বলেন, বুলেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ানোর মতো সাহসিকতা তেমন কোনো জাতি দেখাতে পারেনি। জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এনে দিয়েছে তা বর্তমান সরকার কাজে লাগাবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা। আজ আমরা একটি নূতন যাত্রার সূচনা পর্বে দাঁড়িয়ে আছি। এই যাত্রাপথ সহজ নয়, মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। ঐতিহাসিক জুলাই ১.৫ শতকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এত গুম, খুন, নির্যাতনের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাদের দেশে ফেরার চেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন ৮২ বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। তিনি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।